অনেককাল আগের কথা, এক বুড়ি তার নাতনির সঙ্গে এক পোড়ো বাড়িতে থাকত। এক সময় তারা গ্রামের জমিদার ছিল, কিন্তু এখন তাদের পড়ন্ত অবস্থা। বুড়ি সারাদিন ছোটোখাটো যা কাজ পায় তা দিয়ে নাতনিটার খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু সে কোনোদিন অসৎ পথে টাকা উপার্জনের চেষ্টা করে না, যার ফলে তাদের জীবনে কষ্ট থাকলেও মনে সুখ ছিল। একদিন তাদের গ্রামে এক পুতুলওয়ালা আসে। পুতুল নেবে গো পুতুল, মেম পুতুল, সাহেব পুতুল, বাচ্চা পুতুল, মাটির পুতুল, সব পুতুল পাবে গো। পুতুল নেবে গো পুতুল। আরে, নাতনিটাকে কতদিন কিছু কিনে দিতে পারি না। আজ বেচারির জন্মদিন, আজ একটা পুতুল অন্তত কিনে দি। ও পুতুলওয়ালা, পুতুলওয়ালা, এইদিকে শোনো একটু। কি গো বুড়িমা, কিছু নেবে নাকি? হ্যাঁ গো পুতুলওয়ালা, একটা পুতুল দেবে গো। এই খরিদার মনে হয় না বেশি কিছু নিতে পারবে। এর পেছনে বেশি সময় নষ্ট করে লাভ নেই। এই দেখো, এই পুতুলটা নেবে? এই পুতুলটা? এত ছোট পুতুল কি করে আমার নাতনিকে দিই বলো তো? একটু ভালো কিছু দেখাও না। দেখো বুড়িমা, বড় পুতুলের দাম বেশি হবে, তখন কিন্তু দরদাম করলে চলবে না। এই শোন, তুই কি ভেবেছিসটা কি আমার কাছে কোনো টাকা নেই? আমরা একটা সময় এই গ্রামের জমিদার ছিলাম, বুঝলি? এখন নেহাত একটু অবস্থাটা পড়ে গিয়েছে, তাই এইরকম দেখছিস। না হলে এই চত্বরে আমাদের চেনে না এমন খুব কম লোকই আছে। নে, একটা ভালো দেখে পুতুল দেখা দেখি। বেশ, তুমি যদি বলো তো দেখাচ্ছি। দেখো তো এই পুতুলটা কেমন। বাহ বাহ, এ তো বেশ সুন্দর পুতুল। দাও দাও, আমাকে এটাই দাও। তা এটার দাম কত? বুড়ির দেখি বেশ পছন্দ হয়েছে পুতুলটা, তাহলে সঠিক দামটা বলবো না, বললে সেইভাবে আমার লাভ থাকবে না, বরঞ্চ একটু বাড়িয়েই বলি। এ হলো বিদেশি পুতুল বুড়িমা, এইখানে তৈরি হয় না, তাই এর দাম একটু বেশি। আহা, কত বেশি বলোই না। দুটো রূপোর পয়সা দিলে তবেই দিতে পারি এই পুতুল তোমায়। দুটোর উপর পয়সা পাই কোথায়? আমার কাছে তো মোটে কটা তামার পয়সা আছে। দাঁড়াও বাছা, তোমার টাকাটা ভেতর থেকে নিয়ে আসছি। দেখো ভাই, রূপোর পয়সাটা তো নেই, তবে এই ফুলদানি আছে। বহুদিন আগের ফুলদানি এইটা, এখন এই জিনিস পাবে না। এই ফুলদানির বদলে আমায় পুতুলটা দাও। জানতাম তুমি উল্টো পাল্টাই কিছু আনবে, দাও দেখি কি এনেছো। আরে, এই জিনিসের দাম তো দুটোর উপর পয়সার চেয়ে অনেক বেশি। একে সে কথা বলবো না, মনে হচ্ছে বোকা শোকা আছে, যা বলবো তাই মেনে নেবে। কি হলো, হবে না? না গো বুড়িমা, এই ফুলদানির দাম তো অত বেশি নয়, আমি তোমায় এর বদলে কটা তামার পয়সা দিতে পারি। এক কাজ করো, আমি বরং তোমাকে 5টা তামার পয়সা দিই, তার বদলে তুমি এই ফুলদানিটা আমাকে দাও। না হে বাছা, পুতুলি যদি কিনতে না পারলাম তো তামার পয়সা দিয়ে কি করব? না হে, তুমি যাও,
আমি শুধু শুধু তোমার সময় নষ্ট করলাম। মনে হচ্ছে এই বুড়ির শুধু পুতুলই চাই। বেশ, তাই দেব। তুমি একটু রাখো এই ফুলদানিটা, আমি এই বাকি পুতুলগুলো বিক্রি করে আসি। এ কি অনাচার হচ্ছে আমার সামনে? আমি দেবদূত, আর আমার সামনে এক নিরীহ বৃদ্ধাকে এইভাবে ঠকানো হচ্ছে। না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। আমাকে কিছু একটা করতেই হবে। আচ্ছা বুড়িমা, তুমি এই ফুলদানিটা রাখো, আমি একটু ঘুরে আসি। ততক্ষণ তুমি যদি পারো তো 5টা তামার পয়সা জোগাড় করে রাখো। তামার পয়সা আর ফুলদানি এই দুটো দিয়ে যদি পারি তো তোমার নাতনির জন্য পুতুলটা দেব। তুমি তুমি সত্যিই দেবে বাবা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি বসো, আমি এই পুতুলগুলো বিক্রি করে এসে তোমার থেকে ফুলদানিটা নিয়ে যাচ্ছি আর তোমাকে পুতুলটা দিয়ে যাচ্ছি। আজকের দিনটা সত্যি খুব ভালো মনে হচ্ছে। একটা সোনার ফুলদানির সঙ্গে 5টা তামার পয়সা, তাও একটা সামান্য পুতুলের বদলে। আমার মতন ব্যবসাটা কেউ বোঝে না। যাই, এই বিদেশি পুতুলটা বরং আমি একটা বড় লোক বাড়িতে বিক্রি করে আসি। এই বুড়ির বাড়িতে এই জিনিস শোভা পায় না। একে একটা সস্তার পুতুল ধরিয়ে দিলেই হলো। যা বোকা বুড়ি, কিচ্ছু বুঝবে না, আর জঙ্গল পেরিয়ে এই গ্রামে কেউ তো আসবেও না। চুড়ি চাই গো, চুড়ি, ভালো ভালো রঙিন চুড়ি। চুড়ি নেবে গো বুড়িমা? ভালো রঙিন চুড়ি আছে গো আমার কাছে। চুড়ি? আহা, আমার নাতনিটাকে চুড়ি পরলে কত সুন্দর দেখাবে। কিন্তু চুড়ি বা কিনি কি করে? পুতুল কিনতে তো অর্ধেক টাকাই শেষ হয়ে যাবে। আর পুতুলওয়ালাকে বলে রেখেছি, না না, সে ওই বিদেশি পুতুলটা কাউকে বিক্রি করবে না, আমার জন্য রেখে দেবে। আর তারপর আমি যদি না নেই তাহলে তার খুব লোকসান হয়ে যাবে। না না, তা হতে পারে না। নেবে বুড়িমা? না গো বাছা, আমার কাছে আর পয়সা নেই। একটা পুতুলওয়ালা বলেছে আমার এই ফুলদানিটা ও 5টা তামার পয়সার বদলে আমাকে ওর ঝুড়ির সবচেয়ে সুন্দর বিদেশি পুতুল দিয়ে যাবে। যা, আমার প্রথম বউনিটাও হলো না। যাকগে, কি আর করা যাবে, আমি যাই। আচ্ছা বুড়িমা, তোমার হাতের ওই ফুলদানিটার বদলে কি পুতুল নিচ্ছ? হ্যাঁ বাবা। একবার দেখবো বুড়িমা? না, তবে এ অতি সাধারণ জিনিস, দুটোর উপর পয়সারও সমান নয়। আমি আবার শ্বশুর মশাইয়ের আমলের দেখে ভেবেছিলাম খুব দামি বুঝি। বুড়িমা, এত ধুলোর মধ্যে কি এর দাম সঠিকভাবে বোঝা যায়? হে কি? এর দাম দুটো রূপোর পয়সার চেয়ে তো অনেক বেশি গো। তোমার কে বললো এ একদম সাধারণ ফুলদানি? ওই যে ওই পুতুলওয়ালাটাই তো বলল। সে বলল আর তুমি মেনে নিলে মা? তুমি না তোমার নাতনির একমাত্র অভিভাবক? তুমি এইভাবে কারো কথা যাচাই না করে তাকে বিশ্বাস করলে সবাই তো তোমায় ঠকিয়ে চলে যাবে। তুমি তো ঠিক বলছো বাবা, আমার নাতনি আমার ভরসায় আছে। আমি যদি সাবধান না হই তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি তার। আমায় ক্ষমা করে দাও বাবা। না না বুড়িমা, ক্ষমা কিসের? শুধু এর পরের বার থেকে একটু সাবধানে থেকো, যাতে যে কেউ যখন তখন এসে তোমায় ঠকাতে না পারে। হ্যাঁ বাবা, আমি সব সময় সাবধানে থাকবো।
আজ আমাদের দুঃখের দিন কিছুটা ঘুচলো মনে হয়। এই ফুলদানিটা আজই আমি বাজারে বিক্রি করে আসবো। নিশ্চয়ই বুড়িমা, তবে বিক্রির সময়ও সাবধান থেকো, কিন্তু কেউ যেন তোমায় না ঠকাতে পারে, এই খেয়ালটা রেখো। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই খেয়াল রাখবো। এই নাও বুড়িমা, এইটা তোমার নাতনিকে তার জন্মদিনে দিও। তুমি কি করে জানলে আমার নাতনির আজ? হে কি, কোথায় গেল সেই চুড়িওয়ালা? কই গো, এত তাড়াতাড়ি কোথায় মিলিয়ে গেল? কই গো, কোথায় গেলে তুমি? কই গো বুড়িমা, দাও দেখি ফুলদানিটা আর 5টা তামার পয়সা, আমি তোমায় পুতুল দিচ্ছি। ফুলদানি তুমি? হ্যাঁ, সে কি, কোথায় গেল? এক চুড়িওয়ালা এসেছিল, তাকে দিয়েছি। তার কাছ থেকে সুন্দর এক গোছা চুড়ি আর তোমার পুতুলের চেয়েও ঢের সুন্দর একটা পুতুলও নিয়েছি। চুড়িওয়ালা? কিন্তু জঙ্গল পেরিয়ে এখানে তো কেউ আসে না। বুড়িমা, সেই চুড়িওয়ালা কোথায় গেল? তা তো জানি না বাবা, আমি কিছু বোঝার আগেই সে চলে গেল। তবে এই গ্রামের লোক নয় বোধ হয়, জঙ্গলের দিকেই গিয়েছে। এত ভারী হলো কি করে? প্রায় সব পুতুলই তো বিক্রি হয়ে গেছে, তাও এত ভারী। আর পারছি না যে। এই ঝুড়ির ভার যে ক্রমশ বেড়েই চলেছে। যা, আমার ঝুড়ির সব পুতুল ভেঙে গেল। মানুষকে ঠকানো এক মস্ত বড় পাপ। সেই পাপের বোঝা বওয়া খুব সহজ নয়। তুই আজ যে পাপ করেছিস, এই তারই বোঝা, আর এই বোঝা তুই বইতে পারবি না। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। করতে পারি, যদি কথা দিস এমন কাজ আর কখনো করবি না। আর এমন কাজ আবার হলে এর চেয়েও বড় শাস্তি অপেক্ষা করে আছে তোর জন্য। কথা দিলাম, কথা দিলাম প্রভু। এরপর বুড়ি আস্তে আস্তে আবার তার পুরনো সচ্ছলতা ফিরে পায়। তার কারণ অবশ্য শুধু ওই ফুলদানি নয়, বরং চুড়িওয়ালা রূপী দেবতার দিয়ে যাওয়া শিক্ষা। সাবধানে সব দিকে বিচার করে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা। এরপর থেকে পুতুলওয়ালাও বদলে ভালো মানুষ হয়ে গেছে। সে এখন আর কাউকে ঠকায় না, বরং যতটা সম্ভব অন্যের উপকার করে। আর কার উপকার করলেই তার মনে হয় ঝুড়িটা যেন বেশ হালকা। এইভাবে দুজনেই সুখে শান্তিতে বাস করতে থাকে।